আসসালামু আলাইকুম। অ্যান্ড্রু এনজি, উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, কোর্সেরার ফাউন্ডার। এছাড়া উনি গুগল ব্রেইন আর বাইদু এটার সাথেও জড়িত ছিলেন। তো ওনার একটা বিখ্যাত টেড টক আছে, টকটার নাম হলো হাউ এআই কুড এম্পাওয়ার এনি বিজনেস। তো আমি ভাবছি এই ভিডিওটা নিয়ে একটু টেড টকটা নিয়ে একটু কথা বলবো। তো অ্যান্ড্রু এনজি উনি একজন ব্রিটিশ আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট। তো বললামই তো উনি কোর্সেরার ফাউন্ডার, কো ফাউন্ডার। উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর। উনি মানে এআই অ্যান্ড মেশিন লার্নিং এর উনি একজন নামকরা ব্যক্তি। ওনার তো বিখ্যাত কোর্স আছে। তো ওনার এই টকটা উনি এখানে বলতে চেয়েছেন যে আসলে এআই কিভাবে ছোট ছোট বিজনেস গুলোকেও এম্পাওয়ার করবে। মানে এআই মানে শুধু গুগল বা চ্যাট জিপিটি বা বড় বড় টেক কোম্পানির হাতে বিষয় তা না। মানে এআই তো জেনারেল পারপাস টেকনোলজি। তো আপনি আমি কিভাবে এআই ইউজ করে আমরা আমরা কিভাবে এম্পাওয়ার্ড হতে পারি, তো এই বিষয়ে তার বিখ্যাত টেড টক। তো এইটা নিয়েই কথা বলতে চাচ্ছি। এআই এর রাইজকে অ্যান্ড্রু এনজি তুলনা করেছেন রাইজ অফ লিটারেসির সাথে। মানে 1000 বছর আগে সাধারণ মানুষজন তো লিখতে পড়তে পারতো না, শুধু শুনতাম আমরা। মানে মানে আমাদের তো সাধারণ মানুষের তো সাক্ষরতা ছিল না, এবং তখন মানুষ ভাবতো লেখা পড়তে পারা বা লিখতে পারা এটা শুধু যারা বড় বড় ব্যক্তি, মানে যারা হলো ধর্মীয় স্কলার, হুম, তারা শুধু করবে। অর্থাৎ যারা আহ ইমাম বা অথবা যারা গির্জার পাদ্রী, শুধু তাদের জন্য এটা, সাধারণ মানুষ লিখতে পড়তে পারবে না। আপনি এখন চিন্তা করেন তো, যখন সাধারণ মানুষ লিখতে বা পড়তে শিখলো, পৃথিবীটা কিভাবে বদলে গেল। তো একই অবস্থা উনি বলতে চেয়েছেন এআই এখন হচ্ছে। অর্থাৎ এআই এখন বড় টেক কোম্পানিগুলোর হাতে আছে, আপনার আমার হাতে নেই। এবং আমি ভাবছি যে এআই আমাদের জন্য না, কিন্তু এআই যখন সাধারণ মানুষের হাতে চলে যাবে, আমরা যখন নিজেরাই এআই সিস্টেম ডেভেলপ করা শিখবো উইদাউট কোডিং, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করবো আমাদের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, ছোট ছোট বিজনেসে, তখন পুরো পৃথিবী জুড়ে যখন এটা হবে, পৃথিবীটা কিভাবে বদলে যাবে। তো অ্যান্ড্রু এনজি এইটাই বলতে চেয়েছেন যে এটা সামনে হতে যাচ্ছে। এখন উনি বলেছেন যে এআই কেন শুধু লার্জলি বড় বড় মানে বিগ টেক কোম্পানি, এআই কোম্পানিগুলোর হাতে কনসেন্ট্রেটেড, মানে আমাদের হাতে নেই কেন। কারণ একটা এআই সিস্টেম ডেভেলপ করতে তো অনেক এটা এক্সপেন্সিভ, খরচ আছে। তারপরে হলো এআই ইঞ্জিনিয়ারদেরকে এটা মেনটেন করতে হয়, একটা বড় টিম লাগে, স্কিলড ইঞ্জিনিয়ারদের টিম লাগে। তো সেটা তো আমরা ছোট বিজনেস যারা করি তারা তো এটা প্রোভাইড করতে পারবো না। এখানে মিলিয়নস অফ ডলার্স এর ব্যাপার আছে। উনি একটা উদাহরণ দিলেন যে উনি একটা দোকানে পিৎজা খেতে যান। তো ওই পিৎজা খেতে যখন তো উনি যান, তো ওই আহ, যিনি পিৎজা বিক্রি করেন উনি কিন্তু অনেক ডেটা তৈরি করছেন। উনি যেহেতু পিৎজা বিক্রি করছেন, তো কোন কোন ধরনের মানুষ কখন পিৎজা খেতে আসে এবং কোন টাইপের পিৎজা পছন্দ করে, তার মানে ওই পিৎজা ওনার যে তার ছোট একটা বিজনেস, তার হাতে কিন্তু অল্প হলেও ডেটা আছে। এখন উনি একটা জিনিস বলতে চেয়েছেন যে অনেকে মনে করে এআই ইউজ করতে গেলে অনেক ডেটা লাগবে, কিন্তু অ্যান্ড্রয়েড যে এখানে বলতে চেয়েছেন যে অল্প ডেটা দিয়েও খুব সুন্দর একটা এআই সিস্টেম তৈরি করা সম্ভব। ওই যে অল্প ডেটাটা ওই পিৎজা ওনারের কাছে আছে। তার মানে এখানে একটা উনি মিথ বাস্ট করেছেন, সেটা হলো যে এআই সিস্টেম ডেভেলপ করতে গেলে অনেক ডেটার প্রয়োজন নেই, সবাই যেটা মনে করে আর কি। অল্প ডেটা বা মডেস্ট পরিমাণ ডেটা দিয়ে তৈরি করা যাবে। মেইন প্রবলেমটা হলো কস্ট। হ্যাঁ, কস্ট, অর্থাৎ ডেটা প্রবলেম না, অল্প ডেটা দিয়েও এই সিস্টেম হবে, এটা অ্যান্ড্রয়েড জি বলতে চেয়েছেন। এখন অ্যান্ড্রয়েড জি বলেছেন সমস্যা হলো যে উনি ইউএস এর উদাহরণ দিয়েছেন, যে ইউএসএ তে উনি বলেছেন যে 500,000 রেস্টুরেন্ট আছে, অর্থাৎ প্রায় 250,000, মানে 5 লাখের মতো রেস্টুরেন্ট আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি চলে। এখন এরা তো ডিফারেন্ট টাইপের ডেটা তৈরি করে, সবগুলো তো এক টাইপের না। আর সমস্যাটা এই জায়গায়, তাহলে তাদের জন্য একটু ডিফারেন্ট সিস্টেম লাগবে, সব দোকান তো একভাবে চলে না। উনি একটা উদাহরণ দিয়েছেন যে টি শার্ট বিজনেস। তো টি শার্ট বিজনেসের ক্ষেত্রে উনি 4টা ক্রাইটেরিয়া দিয়েছেন বা অপশন যেখানে এআই কাজ করতে পারে। একটা হলো ডিমান্ড ফোরকাস্টিং, মানে হলো যে কোন টি শার্টের চাহিদা কিরকম। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে মিম গুলো চেঞ্জ হচ্ছে, ওই মিমের উপর ডিপেন্ড করে তো সোশ্যাল মিডিয়া মানে টি শার্টের চাহিদা, তাই না? যখন যে মিম চলে ওই টি শার্টের চাহিদা তখন চলে। তো এটা এআই আপনাকে হেল্প করবে। তারপর প্রোডাক্ট প্লেসমেন্ট, আপনি আপনার দোকানে প্রোডাক্ট গুলো কোথায়, কোনটা কোন জায়গায় রাখবেন, এটাও এটার উপর ডিপেন্ড করবে। মানে এটা আপনার এআই আপনাকে হেল্প করবে এখানে। সাপ্লাই চেইন, মানে আপনি আপনার কাঁচামাল কোথা থেকে নেবেন কি নেবেন না, এখানে এআই আপনাকে হেল্প করবে। তারপর কোয়ালিটি কন্ট্রোল, এখানেও আপনাকে এআই হেল্প করবে। তাহলে তার মানে আপনার একটা ছোট্ট টি শার্টের দোকান, সেখানেও এআই ইউজ করে আপনি আপনার রেভিনিউ অনেক বেশি বৃদ্ধি করতে পারেন। এখন উনি একটা গ্রাফ দেখালেন, ওই গ্রাফটার নাম হলো লং টেইল প্রবলেম। মানে হলো উনি এখানে যেটা আমি সোজা ভাষায় বলি, সেটা হলো উনি বলতে চেয়েছেন যে লার্জ যে টেক কোম্পানিগুলো, ধরেন গুগল, তারা মেইনলি এআই বেশি ভ্যালু দেয় তাদেরকে কোথায়,
সার্চ ইঞ্জিনে, যে ওয়েব সার্চে অথবা রিকমেন্ডেশন সিস্টেম, যে কাকে কি দেখাবো না দেখাবো। তো এখন তো এখানে অনেক বেশি ভ্যালু, মানে একটা সিঙ্গেল সেক্টরে অনেক বেশি ভ্যালু দিচ্ছে। কিন্তু কিন্তু নিশ যে সেক্টরগুলো, ছোট ছোট অনেক সেক্টর আছে যেগুলোতে খুব বেশি ভ্যালু দিচ্ছে না, কিন্তু এরকম অনেক সেক্টর আছে। পিজার দোকান, টি শার্টের দোকান, উনি উদাহরণ দিয়েছেন অনেক। ধরেন একটা ছোট স্কুল, হ্যাঁ, ছোট একটা মুদির দোকান, এভাবে নিশ মার্কেট অনেক বেশি, কিন্তু অ্যাজ আ হোল এই নিশ মার্কেট গুলো মিলে আবার অনেক ডেটা তৈরি করে। কি তার মানে এই ছোট ছোট মার্কেট গুলা ডিফারেন্ট টাইপের, তারা হয়তো ওই গুগল বা অ্যামাজনের মতো তারা সিঙ্গেল কোনো সেক্টরে অনেক বেশি ডেটা তৈরি করলো না, কিন্তু এরা সবগুলো মিলে অনেক ডেটা তৈরি করলো, যেখানে আনট্যাপ ডেটা উনি বলেছেন। তো এখানে কিন্তু এআই এর একটা বিশাল কাজ করার জায়গা এই বিজনেসগুলোকে এম্পাওয়ার করার ক্ষেত্রে। অ্যান্ড্রয়েড যে বলেছেন যে যখন মানুষ পাথরে খোদাই করে লিখতো, তারপর যখন কাগজ আর কলম আবিষ্কার হলো, এটা যেমন বিশাল ইমপ্রুভমেন্ট ছিল, একইভাবে কাগজ এবং কলম থেকে এখন আমরা যখন সবাই এআই লেখা শিখবো, এটা আরো অনেক বড় ইমপ্রুভমেন্ট হবে। এবং এটা কিছু প্ল্যাটফর্ম এখন বের হয়েছে, ইমার্জিং প্ল্যাটফর্ম, তারা আমাদেরকে আমরা কোড না জেনেও এআই প্রোগ্রাম লিখতে পারবো। উনি ওনার নিজের একটা ছোট বিজনেস, সেখানে উনি বলেছেন যে উনি একটা ছোট বিজনেসের উদাহরণ দিয়েছেন, যেখানে আসলে একটা কাপড়ের ফ্যাব্রিকে যে কোথায় ছেঁড়া আছে আর কোথায় ডিসকালার্ড হয়েছে, এটা একটা এআই প্রোগ্রামকে দেখানো হচ্ছে যে হ্যাঁ একটা একটা এটা ছেঁড়া, এটা ডিসকালার্ড হয়ে গেছে। তো এই প্যাটার্ন গুলো দেখে 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 এআই কিন্তু শিখে যাচ্ছে। অর্থাৎ একটা জুনিয়র জুনিয়র ইন্সপেক্টর, হ্যাঁ, ইন্সপেক্টর মানে যিনি ইন্সপেক্ট করেন যে কোথায় কোন ফ্যাব্রিকে কি সমস্যা, এটা একটা যেমন দেখে, তো এআই ঠিক সেভাবে দেখে এটা সে নিজেকে ইমপ্রুভ করছে। তো এই ধরনের একটা ছোট্ট এআই প্রোগ্রাম যদি আপনার থাকে, তাহলে আপনার কত টাইম সেভ হচ্ছে এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়ছে, রেভিনিউ বাড়ছে। এখন আপনি বলতে পারেন এই সামান্য, এটা তো একটা সামান্য উদাহরণ, কিন্তু দেখেন এই একই প্যাটার্ন, এই কাপড়ের প্যাটার্ন আপনি একটা কেকের দোকানে দিতে পারবেন। একটা ফার্মার বা কৃষক, সে তার ভেজিটেবল বা সবজিতে কোথায় কি সমস্যা, এখানে সেটা ইউজ করতে পারবে। ওনার শেষ কথা হলো ওই টকে যে এআই ইজ ক্রিয়েটিং ট্রেমেন্ডাস ওয়েলথ, অর্থাৎ এআই প্রচুর সম্পদ তৈরি করছে। এখন এই সম্পদটা আমাদের সবাইকে ধরতে হবে। অ্যান্ড্রু জি উনি তো একটা একটা কথার জন্য বিখ্যাত, সেটা হলো এআই ইজ দ্য নিউ ইলেকট্রিসিটি। অর্থাৎ 19th সেঞ্চুরিতে ইলেকট্রিসিটি যেভাবে পৃথিবী বদলে দিল, এআই পুরো পৃথিবীকে এভাবে বদলে দিতে যাচ্ছে। আর ওনার রিকমেন্ডেশন হলো যে আপনার ছোট বিজনেসে আপনি এআই কে একবারই ইউজ করার দরকার নেই, আপনি ছোট্ট একটা জায়গায় অটোমেট করেন, দেখেন কিভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে, তারপর আস্তে আস্তে করতে থাকেন। তো যাই হোক, এই ওনার এই টকটা দেখে আমি যেটা বুঝলাম সেটা হলো যে আমরা যেটাই করছি এখানে আমরা এআই ইউজ করতে পারি অল্প পরিমাণ হলেও, এবং এই অল্প পরিমাণ এআই ইউজ করাটা আমাদের বিজনেসের জন্য অত্যন্ত উপকারী হবে। তো এআই বিভিন্ন টুল যেগুলো আছে, এগুলো আসলেই মানে এগুলো জাস্ট করবো করবো বলে রেখে দিলে হবে না, এটা আজকে এই মুহূর্ত থেকে শুরু করতে হবে ইউজ করা। তো ঠিক আছে, আলোচনাটা শোনার জন্য আপনার ধন্যবাদ। ভবিষ্যতে এআই এর ইম্প্যাক্ট বিজনেসে বা আমাদের পার্সোনাল লাইফে কিভাবে হবে, এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ কথা বলবো। তো আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।